ভবিষ্যতে কেমন থাকবে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক। তার মুখ খুললেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান। পাকিস্তান আইএসআই এর তরফ থেকে প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে বাংলাদেশের সেনাকে। কথায় আছে, বিড়ালের মতো 100 বছর বেঁচে থাকার চেয়ে সিংহের মতো একদিন বেঁচে থাকা উত্তম। বাংলাদেশ বিগত 53 বছরে এমন কোনো সাহসী সেনাপ্রধান পায়নি যিনি ভারতের চোখে চোখ রেখে কথা বলার সামর্থ্য রাখে। তবে বর্তমান সেনাপ্রধান আমাদের 53 বছরের আক্ষেপকে ঘুষাতে চলেছেন। বাংলাদেশকে নিয়ে একের পর এক ষড়যন্ত্র করা ভারতকে ডিরেক্ট ওয়ার্নিং দিল সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বাংলাদেশের উপর ভারতের দাদাগিরির দিন শেষ উল্লেখ করে তিনি দাদাদের সাফ জানিয়ে দেন, ভারতকে যেমন বাংলাদেশের প্রয়োজন, ঠিক একইভাবে ভারতেরও বাংলাদেশকে প্রয়োজন। এতদিন বাংলাদেশকে নিয়ে ভারতের রাজনৈতিক নেতারা যে নোংরামি করেছে তার জবাব দিয়েছে বাংলাদেশের সেনাপ্রধান। বাংলাদেশকে 24 ঘন্টায় দখল করে নেওয়ার হুমকি দেওয়া ভারতীয় দাদারা এখন গর্তে ঢুকে গিয়েছে। সেনাপ্রধানের আগুন ধরানো স্টেটমেন্ট শুনে ঘুম হারাম পশ্চিমবাংলার মিডিয়ার। এ নিয়ে কি বলছে তারা, আসুন তা দেখি। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা যেন তলানিতে গিয়ে ঠেকেছে। ইউনূস তার পাকিস্তান প্রীতির উদাহরণ বারবার দিয়েছেন। হিন্দুদের ওপর অত্যাচার, মন্দির ভাঙচুরের মতো ঘটনা তো একেবারে জল ভাত হয়ে গেছে। আর শেখ হাসিনা যেহেতু ভারত থেকে ইউনূস সরকারের বিরুদ্ধে একের পর এক মন্তব্য করেছেন, সেই বিষয়টা ঢাকা মোটেই ভালো চোখে দেখছে না। এখন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রশ্ন হলো, ভবিষ্যতে কেমন থাকবে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক। কারণ ঢাকাকে কিন্তু চিকিৎসা থেকে শুরু করে অনেক ক্ষেত্রেই ভারতের ওপর নির্ভর করতে হয়। এই সম্পর্ক নিয়ে এবার মুখ খুললেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান। তিনি বলছেন, বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রতিবেশী হলো ভারত। ভারতের ওপর বাংলাদেশ অনেকাংশে নির্ভরশীল। বাংলাদেশেও প্রচুর ভারতীয় থাকেন, সেখানে তারা কাজ করেন, আবার চিকিৎসার জন্য বাংলাদেশিরা ভারতে যান। অর্থাৎ দেওয়া নেওয়ার একটা সম্পর্ক আছে দুদেশের মধ্যে। ইতিমধ্যে বেশ কিছু খবর বাইরে এসেছে যে এবার নাকি বাংলাদেশ সেনাকে প্রশিক্ষণ দেবে পাকিস্তান সেনা কিংবা আইএসআই। সেই খবরগুলোও কিন্তু সামনে এসেছে এবং ইতিমধ্যে আরো সূত্র মারফত যে খবর জানা যাচ্ছে সেটা হচ্ছে যে ঢাকা ক্যান্টনমেন্টে নাকি আইএসআই পাকাপাকিভাবে তাদের অফিস তৈরি করে ফেলেছে। এমনকি পাকিস্তান আইএসআই এর তরফ থেকে প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে বাংলাদেশের সেনাকে। ভাবতে পারছেন যে একটা দেশ নিজের সার্বভৌমত্ব সম্পূর্ণ বিকিয়ে দিয়েছে আরো একটা দেশের কাছে, আর সেই দেশটার নাম হচ্ছে পাকিস্তান। ইতিমধ্যেই আমরা জানি যে মোহাম্মদ ইউনূসের পাকিস্তান প্রীতি এবং তার ছোটবেলা থেকেই সেই পাকিস্তান প্রীতি গড়ে ওঠা এবং তারপর সেটা এই জায়গায় এসে আজকে দাঁড়িয়েছে। বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ভারতকে জানিয়ে দেন, বন্ধুত্ব হতে হবে সমমর্যাদার ভিত্তিতে। বাংলাদেশকে আবারও ভারতের কলোনিতে পরিণত করার খোয়াব যেন তারা না দেখে। এই প্রথম আমরা এমন একজন সেনাপ্রধান পেলাম যিনি ভারতের চোখে চোখ রেখে জবাব দিতে জানেন। ভারতকে খুশি করতে তৈলমর্দন নয়, বরং বাংলাদেশের কোটি মানুষের মনের কথা বলেছেন সেনাপ্রধান। সেনাপ্রধানের এমন করা মন্তব্যের পর এবার পশ্চিমবাংলার মিডিয়া বাংলাদেশ সেনাবাহিনীর সাথে পাকিস্তান সেনাবাহিনীর যোগসূত্রের মিথ্যাচার করছে। আমাদের সেনাবাহিনী এবং অন্তর্বর্তীকালীন সরকার নাকি বাংলাদেশকে পাকিস্তানের হাতে তুলে দিয়েছে। ঢাকার ক্যান্টনমেন্টে পাকিস্তানি সেনাবাহিনী নাকি বাংলাদেশ সেনাবাহিনীকে ট্রেনিং দিচ্ছে। এ সব কিছুই হচ্ছে ভারতকে টার্গেট করেই, এমনটাই ভাবছে ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়া। সেনাপ্রধানের এমন করা মন্তব্যের পর ভারতীয়রা সবকিছুতেই পাকিস্তানের ষড়যন্ত্র দেখছে। ভারতকে নিয়ে সেনাপ্রধানের এমন করা মন্তব্যকে সমর্থন করলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।